মিষ্টি একটা রোদ আর সুন্দর একটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। দিয়া কিন্তু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে। উঠে ও নিজে নিজে পড়তে বসে গেছে। তো আমি এসে দেখি দিয়া একদম লেখাপড়া করতে করতে একদম শুয়ে গেছে। তো মানে অনেক সকালে উঠছে, তো তাই একটু ক্লান্ত হয়ে গেছে। তো ওর পড়তেছে, আর এদিকে আমি ওদের জন্য নাস্তা রেডি করতেছি। তো সব কিন্তু এখনো ঘুম থেকে উঠে নাই। তো ও ঘুম থেকে ওঠার মাঝখানে কিন্তু আজকে দিয়ার আব্বুকে বাজারে পাঠাইছিলাম। তো এখানে বাজার করে নিয়ে আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বাজার করছে। এখানে মুরগি ছিল, তারপরে চাপিলা মাছ, আহ এগুলোর কি বলে, আমরা ব্রাহ্মণবাড়িয়াতে বলে যে কাইক্কা মাছ আর কি। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ, একদম তরতাজা মাছগুলো ছিল। মাছগুলো দেখে আমার শাশুড়ি অনেক খুশি হয়েছে, কারণ গুড়া মাছ আমার শাশুড়ি অনেক পছন্দ করে। আর এদিকে আমি কাঁচা বাজার গুলা গুছাইতেছি আর কি। তো মাছগুলা রাখছি, এগুলা বুয়া এসে বানাবে। আর এখানে আমি কাঁচা বাজার গুলা গুছাইতেছি এখন। ভেন্ডি, টমেটো, মানে সব ধরনের সবজি আনছে। মানে এর মধ্যেই কিন্তু আমার ছেলে আবার আইসা পড়ছে। তো বুয়ার কাছ থেকে এখন মাছ নিয়ে আসছে। উনি কিন্তু জেতা মাছ দেখলে একদম পাগল হয়ে যায় আর কি, মানে জীবিত মাছ দেখলে। তো অনেকদিন পরে জীবিত মাছ আনছে, আমার ছেলেটা অনেকটা খুশি হয়েছে। আর মাছ আনলে তো একটা মানে নিজে নিজেই এরকম মানে পাকনামি করে আর কি, দুষ্টমি সারাদিনই চলে এরকম। কি আর করবো। আর এগুলা কিন্তু ওর ছোট থেকে অভ্যাস, মাছ এগুলা দেখলে ও খুশি হয়। আর বাজার দিক দিন সেই দিন আমার ছেলের অবস্থা কি বলবো, খুবই খুশি। আর আজকে তো অনেক খুশি, কারণ আজকে জীবিত মাছ পাইছে। তো আমি এগুলা গুছানোর পরে আমি রান্না বান্না কি করব সবকিছু নিয়ে নিয়েছি। আজকে সিম্পল ভাবে রান্না করব, কারণ মানে বাজারে দিন আসে দিন একটু সিম্পল ভাবে রান্না করার চেষ্টা করি আর কি। তো সবকিছু কুটা বাছা করার পরে এখন জাপিলা মাছগুলো বানানো হয়ে গেছে, এগুলো আমি আজকে রান্না করব। তো সবকিছু রেডি করে আমি এখন রান্না বসিয়ে দিছি। এখানে হচ্ছে টমেটো দিয়ে আজকে টক রান্না করবো আর কি। তো আমি টকটা বসাই দিচ্ছি, আর এদিকে ভেন্ডিটাও বসাই দিব, ভেন্ডি ভাজি আর কি। তো আজকে আমার ছেলেরা খুব পছন্দ করে মানে ভেন্ডি ভাজিটা খায়, তো ওর জন্য আজকে ভেন্ডি ভাজিটা মানে করে ফেলবো। নাহলে ভেন্ডি রাখলে কিন্তু মানে করেন মানে বুড়া হয়ে যায়, মানে শক্ত হয়ে যায় আর কি, এটা খাইতে মজা লাগে না। আর ভেন্ডির তরকারি আমাদের বাসার কি পছন্দ করে না, তাই ভাজিটাই বেশি করি। তো রান্নাটা বসাই দিয়ে এইদিকে বারান্দায় আসছি। ভাবছিলাম আজকে মানে শুক্রবার একটু বন্ধের দিন, একটু অবসর মানে নিব। ওই দিনই কাজের ঝামেলাটা থাকে, বারান্দায় কাপড় ভর্তি। তো এগুলা ধোয়া লাগছে, এগুলা লাড়ার পরে আমি এখানে রান্না বান্না করতে চলে গেছে আবার। তো এখানে আমি ভেন্ডিটা মানে আমার মানে আমি ঢাইকা ভেন্ডি ভাজি করি না, কারণ ঢাইকা দিলে কি হয় একদম আহ ভাইঙ্গা যায় আর কি, ভেন্ডিটা মজা লাগে না খাইতে। আমি একটু টানাই লাল লাল করে ভাজি করি। তো এর মধ্যে কিন্তু দিয়া বন্ধু আবার আজকে আসছে। তো শুক্রবার ও এখানে খেলা মজা পাইছে আর কি। তো ওরা কি সুন্দর বুদ্ধি করে খেলতেছে। খেলাটা হচ্ছে আমরা ছোটবেলায় যে খেলছিলাম এলন্ডি বেলন্টি, ঢাকা স্টেশন 1 2 3, তো এইগুলাই খেলতেছে ওরা। আমার মানে ওদের ভিডিও মানে এগুলা দেখতে ভালো লাগে, খেলা দেখে খেলে ওরা। তো আমি এবার রান্না বান্না কাজে চলে আসছি। আর মাছ ভাজলে তো আমার মাছ খাওয়াই লাগে, এটা তো বলাই লাগে না। তো আর ছোট মাছ আমারও খুব পছন্দ। আর চাপিলা মাছ, বিশেষ করে চাপিলা মাছটা ভাজি করলে অনেকটা মজা লাগে। তো এটা মানে কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর ফ্রাই করা মাছ তো সবারই পছন্দ, দিয়ার আব্বু অনেক পছন্দ করে। তো আমি চাপিলা মাছটাকে অনেক মানে কষ্ট করে বাইছা নিছি, কারণ এগুলোর মধ্যে অনেকগুলা মাছের ময়লা ছিল, মানে আইসা ছিল আর কি। এগুলা ভালো করে পরিষ্কার করতে অনেক সময় লাগছে। তো রান্না বান্না শেষ করার পরে আমি ভাতও রান্না করে ফেলছি, এখন পানি বুড়ানোর সময় আর কি। তো এখানে কিন্তু অনেক মানে অনেকগুলা পানি বুড়ানো লাগে, আর একা হাতে সামলানোটা অনেকটা কষ্ট হয়ে যায়। আর বাজার আসলে তো কোনো কথাই নাই। আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে, না করলে কিন্তু আমি অনেকটাই আরো আরো বেশি পেরেশানিতে পড়ে যেতাম। তো উনি হেল্প করাতে আরো সহজ হয় আর কি। তো ওনাকে অনেক ধন্যবাদ, কারণ সব সময় উনি আমাকে মানে সব কাজে হেল্প করে। কি বলবো ওনার কথা, উনি অনেক ভালো একজন শাশুড়ি। সবাই শাশুড়ি বদনাম করে, কিন্তু আমি ওনার বদনাম করলে মানে বদনাম করতেই পারবো না, কারণ অনেক অনেক ভালো মানুষ। আর এর মধ্যে দিয়া মানে তৌসিফ কিন্তু ওর আব্বুর সাথে নামাজ থেকে এসে পড়ছে। তো নামাজে যাওয়ার সময় আর ভিডিও শুট নিতে পারি নাই, কারণ ব্যস্ত ছিলাম। তো আমি এর মধ্যে গোসল করে ফেলছি, ওদেরকে ভাত খাইতে বসে গেছে এখন। তো ভেন্ডি ভাজি খাইয়ে আমার ছেলে তো খুব খুশি, আর মেয়ে চাপিলা মাছ তো খুব পছন্দ করছে। এর মধ্যে কিন্তু আমি একটু রেস্ট নিছিলাম। তো এখন কিন্তু মানে বিকেল গড়াইয়া প্রায় সন্ধ্যার কাছাকাছি আর কি। তো শুয়ে আছিলাম, এর মধ্যে আমার ছেলের দুষ্টামি শুরু হয়ে গেছে। ও কি করতেছে আমি কিছু বুঝতেছিলাম না। তাই দিয়ার স্কার্টটা পরছে, পরে ও নাচতেছে। মানে অনেকটাই ভালো লাগছে যে কি অবস্থা বাচ্চাটা, মানে দুষ্ট হয়ে গেছে, অনেক দুষ্ট হয়ে গেছে, শুধু দুষ্ট না কি বলবো।
আর ছেলে মানুষ একটু দুষ্টামি করে বেশি, আর আমার ছেলে তো মাসাল্লাহ কি বলবো, কিছুই বলার নাই। তো ওর দুষ্টুমি দেখলে আপনারা বুঝতে পারতেছেন ও কতটুকু দুষ্ট হয়েছে এখন। তো আমি এর মধ্যে আজকে ওদেরকে মানে মানে সন্ধ্যার সময় পড়তে বসাই নাই, কারণ একটু রাগ করছিলাম দিয়ার সাথে পড়া নিয়ে, তাই আর পড়তে বসাই নাই ওদেরকে, আর সরাসরি ভাত খাওয়াইতে চলে আসছি আর কি। তো ওদেরকে আমি রাত্রের ভাত খাওয়াইতেছি এখন। তো রাত্রে আমাদের কিন্তু আবার ট্রি ব্যাগ চলে, মানে রাত্রেবেলা মানে ব্যাগটি চলে আর কি। তো চা বানানোর পরে আমি একটু ট্রাই করে নিয়েছি চাটা কিরকম হয়েছে, টেস্ট করে নিলাম আর কি। তো অনেক সেরকম মজা হয়েছিল চাটা। তো ওরা আমি চা দিলাম ওর দেওয়ার পরে, চা দেওয়ার পরে ওরা একটু মানে ভাত খাওয়ার পরে এখানে রেস্ট নিতেছে আর মোবাইল দেখতেছে আর কি। তো এখন ওদের মানে ঘুমানোর প্রস্তুতি চলতেছে আর কি। তো তো সে মানে ফ্রেশ হয়ে শুয়ে গেছে। আর এখানে কিন্তু আমার বরফি আমার পিছনে পিছনে করতেছে ওরা খাবার দেওয়ার জন্য। তো আমি ওদেরকে শোয়াইয়া তারপরে আমি বরফিকে ভাত দিয়ে দিব, মানে খাবার দিয়ে দিব আর কি। তো দিয়া মানে সবসময় ওদের অভ্যাস করছি যে মানে ঘুমানোর আগে ফ্রেশ হওয়ার জন্য। তো ওরা ফ্রেশ হয়ে নিছে। আর আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।